ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন না ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, বলেন না ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মাশাআল্লাহ মারহাবা, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, মাশাআল্লাহ ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, আল্লাহু আকবার, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা, মাশাআল্লাহ। আল্লাহ দেখো এর আলেমের ছাত্র হয়ে জবাব দিতেছে, কবুল করো। আপনি নামাজ পড়বেন আর ভোটটা দিবেন রামবামকে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনারা বলবেন হুজুর ভোটের আয়াত, আমি কাকে ভোট দেব এই ব্যাপারে কি আয়াত আছে? এখানে হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করে দেখবেন, উম্মতের আলেমরা আছে। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, একটু রিসার্চ করে দেখবেন, একটু আপনারা ঘাটাঘাটি করে দেখবেন, ভোট কাকে দেওয়া যাবে, কাকে ভোট দেবেন, আল্লাহ ভোট কাকে দিবেন এই কথাটাও বলে দিয়েছে। অনেকে কয় যে হুজুররা খালি রাজনীতির পেশাল পারে, রাজনীতির কথা কোরআনে আসছে না বারা, কয় রাজনীতির কথা কোরআনে আসছে না বারা, পাতাইলে ঠেলা দিয়ে কয় রাজনীতির কথা হুজুর যে কয় যে রাজনীতির কথা কোরআনে আসে না বড়, কারণ ওরা জানে হুজুররা রাজনীতি করলে এলাকায় বাবা ট্যাবলেট বেতন দেব না। ওরা জানে হুজুররা রাজনীতি করলে কোন গার্মেন্টসের মেয়েরা এইভাবে বুক বের করে ওন্না সরাইয়া খুলম খোলা বেড়াইতে পারবে না। ওরা জানে, এই জন্য পাতালে ঠেলে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আগাবো না পাছাবো? আমি কি সামনে আগাবো না পাছাবো? যারা আমাকে চিনে না ওরা বলবে যে দেখ ও আস্তা সুবিধার হইতেছে না, আর যারা চিনে তারা জানে যে রাত যত গভীর হবে দিনই ফ্যাক্টরি গোডাউন থেকে খালি আসতেই থাকবে। কথা বলেন, কথা বলেন। জি জি মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একটা বর্ডার এলাকা, দিনাজপুরের ভাইরা এখানে থাকলে আপনারা চিনবেন। দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায়, বীরগঞ্জ একটা সুইচ গেট বাজার আছে, এই সুইচ গেট বাজারের পাশে আমার মাহফিল ছিল, মানে সীমান্তবর্তী এলাকা। ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে বর্ডারের লোকেরা বলতেছে হুজুর আপনি আমাদের দেশে এসেছেন, আপনি কথাবার্তা বলবেন আগের মতন করে, কারণ আপনার হুঙ্কারে আমরা ইসলামী আন্দোলন শিখেছি। আপনি মাঝখানে ড্যাম হয়ে গেছিলেন কেন? আমি বললাম না না, আমি ড্যাম হই নাই, আমাদের অনেককে বাধ্য করা হয়েছিল যেন ড্যাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেককে বাধ্য করা হয়েছিল যদি ড্যাম হয়ে যায়। বসো বসো বসো। জি জি, কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ, তাহলে বলেন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এটা কি আমি বানায় বললাম? এটা কার কথা? এবার আসেন মানুষদেরকে আল্লাহ আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন কোন কিতাবের ডাইনে বামে বাতিল ঢোকানো সম্ভব না, এই কিতাবের ওয়েট কত, এই কিতাবের ওজন কত, এই কিতাবের সম্মান কত। আল্লাহ নিজে বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবাল
লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলেন, ওগো নবী, আপনার উপর যে আমি কিতাব নাজিল করলাম, আই গড ইজ রিভিল। যারা ভার্সিটির ছেলেরা আছেন বুঝবেন আমার এই কথাটা। আল্লাহ বলেন আই গড ইজ রিভিল, ফিল নেই, ফিল নেই। আমাদের হাড্ডি হযরত বলতেন যে তুমি তবলিগ করো, মনে করিও না এই তবলিগটাই তোমার জন্য কাফি। ইস কাফি নেই, ইস নাফে, ইস নাফে। এটা তোমার জন্য উপকারী, কিন্তু এই উপকারী শেষ নয়। যারা তবলিগ করতেছে করো, যারা ইসলামী রাজনীতি করতেছে করো, কিন্তু মনে করবা না আমারটাই যথেষ্ট। মনে করতে হবে যে সর্বদলীয় ভাবে সবাই এক হয়ে কাজ করা, ইসলামের পক্ষে ইস্তেকামত থাকা, টিকে থাকা, এটাই মূল কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আই গড ইজ রিভিল, আমি রব আপনার উপর যে কিতাব নাজিল করলাম। মুফাসসিরিন ইকরামগণ বলেন মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তাআলা যে কালামে হাকিম নাজিল করলেন, এই কালামে হাকিমের সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন, ওগো নবী, আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। মানবে যারা হেদায়েত পাবে তারা, মানবে না যারা হেদায়েত পাবে না তারা। তবে এই ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটু বুঝে থাকলে কোনাবাড়ির ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই এলাকায় বসবাস করেন, একটু জবাব দেন তো দেখি। লিন্নাস, মানুষদের জন্য এই কোরআন আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করলেন। মানুষের কাতারে আওয়ামী লীগ ছিল কি ছিল না? বিএনপি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? চরমনের পীর এবং তার মুরিদানরা আছে না নাই? আমার বন্ধুগণ দাওয়াত ও তবলিগের ভাইরা আছে না নাই? ব্যবসায়ীরা আছে না নাই? চাকরি করনেওয়ালারা আছে না নাই? ধনীরা আছে না নাই? গরিবেরা আছে না নাই? আমার বন্ধুগণ হিন্দুরা আছে না নাই মানুষের কাতারে? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তার মানে মানুষ শব্দের অর্থ আমি বিভিন্ন তাফসীর থেকে একত্রিত করে এইটাকে আমি বুঝিয়ে দিয়েছি। মানুষ মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী লিন্নাস শব্দের অর্থ হইল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকরানি ফকির ফকরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়ত ইসলাম, সরমোনাই সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আক্রোশী প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া এনায়েতপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যদি বাদ থাকে, ওই যে যারা বলে যে রাজনীতি আমাদের জন্য না, কিছু বুড়া আছে দেখবেন, ইদানিং তো কিছু বুড়ারা আছে হাড্ডি বাত্তি হয়ে গেছে গা, কিন্তু কলিজা ভালো না। তোমার জন্ম আগে না আমাদের জন্ম আগে, রাজনীতি কি বোঝা? কথা কয় না, কথা কয় না, রাজনীতির কি বোঝা? তোমার জন্ম না আগে না আমার জন্ম আগে, 3 কেজি চাউল খাইছে, আর তুমি 2 দিনের পোলা নাকে টিপ দিলে দুধ পাই যাবা। তুমি রাজনীতি করবার চাও? ও বুইরা বাবা, তোমার মতন বুইরা আবু জাহেল আসিল, তোমার মতন বুইরা আবু সুফিয়ান আসিল, উতবা আসিল, সাইবা আসিল। তারা এইভাবে মুহাম্মদ নবীর অনুসারী সাহাবায়ে কেরামদেরকে বাধা দিত। আজকের তরুণ সমাজেরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আগাচ্ছে, আগাবে, ভবিষ্যতে আগাইতে থাকবে। কোন বুড়াদের তন্ত্র মন্ত্র চালিত অবস্থায় ইসলামী আন্দোলন ঠেকানো সম্ভব হবে না। কষ্ট হইতেছে?
বেজার হইতেছে এর লিগেই নবী কইছে কোন বুড়া জান্নাতে যাব না। এক বুড়াই কথা হই না, এই যে কান্দার কান্দা বাহু মোহাম্মদ এটা কইল কি আমি বুড়া হইল জান্নাত পাবো না। তো নবীজি পাশাপাশি আর একটা কালো লোক করে দেখছে, দেখে কয়েক কোন কালো লোক জান্নাতে যাবো না। এখন এই কালো লোকও কান্দা শুরু করছে। এখন উভয় কান্দাকাটি করতেছে। আল্লাহ রাসূল বলতেছে তোমরা কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ বুড়া জান্নাত পাবো না, কালো জান্নাত পাবো না। তাহলে কি আমি কালো বানাইলো আল্লাহ, কি আমি আল্লাহ বুড়া বানাইলো? আল্লাহ সিরাজগঞ্জের মানুষ থাকলে বুঝবেন আমার এই ভাষাটা। কথা কয় না গেদা, ঠিক না বাবু? এবার ডাক দেখতেছে আল্লাহ নবী কইতেছে ও আল্লাহর বান্দা, আমার কথা বলার পিছনে হিকমত হইল আল্লাহ আপনি বুড়াকে যেদিন জান্নাতে দিবে ওই দিন আপনি বুড়া থাকবেন না, আল্লাহ জওয়ান বানায় জান্নাতে দিবে। আর ও কালো আল্লাহর বান্দা, আমার এই কথা বলার হিকমত হলে এই ছেড়ারা স্টেজে আগেই কইছিলাম এই গুটু 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 যেন না করে। কি কথা কস, কি পেছাল পারস? এখানে বেসাল পারবার আসছিস না? আমি ওয়াজ করতেছি আর একটা করতেছে আর একটারে কই এত কথা কইতে নি কয়। কথা কইস না এবারে যাইতেছি গা। বসো বাবা, কথা কইস না, কথা কই না। আমি কথা কইতেছি তো আমার কানে আওয়াজ আছে একটা আরেকটারে কই এত কথা কইতে নি কয়। কথা কয় কেনা কোন কথা কয় কে? আল্লাহ। আসলে এই রাগ করলেন নাকি আপনারা? বেদর হইলেন? আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। যারা বলে কোরআনের রাজনীতি আমাদের জন্য না, আমরা বলবো আল কোরআন সমস্ত মানবতার জন্য। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, মুজাহিদের মতন ঘরে বলো কিবার, ওই যে কয় না ঘরে বলো কিবার আসতে বলো, আবার ঘরে বলো কিবার। সবার বলতে হবে ইমানি আওয়াজ। যাদের ভালো লাগবে না চলে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন ঘরে বলো কিবার আসতে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাবারা ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা দিকে গরম উপেক্ষা করে আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কোথায় চোখ রাখতে চাই, একটু আওয়াজটা পরীক্ষা করতে চাই। ফিরে যাও খুঁজে নাও, না ওরকম হয় না, আবার ফিরে যাও খুঁজে নাও। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। আবার সামনের বাইরা পিছনে বাইরা যারা দাঁড়ায় আছেন, স্টেজে যারা আছেন, সবাই ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এটার সাথে আর একটু সহজ করে দিবেন। আমি অনেকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম। চাঁপাইনবাবগঞ্জ আমার জীবনের বক্তৃতার প্রথম দিকে। চাঁপাইয়ের লোক থাকলে আবার রাগ করবেন না বাবা। তো ওয়াজ করতেছি, একটা চ্যাংড়া একটা ছেলে, মানে ও গজল গাবে, গজল বলবে, এই উপরের বোতাম নিচের বোতামের গাইটের সাথে লাগানো, আর পাঞ্জাবির পিছনে জুব্বার পিছনে স্প্রিং হয়ে আছে। এই ছেলেটা আইসা খালি আমার এই চেয়ারের দিকে এরকম খালি এরকম এই দিক দিয়ে তল দিয়ে খালি পাও টিপে আর গুতা মারে। আমি এখন ওই জিকিরে লাগাই দাম করতেছি, তুই আমাকে এরকম টিপিস টিপিস করছিস কেন? এই ছেলেটা বলতেছে হুজুর আমি একটু গজল কাহাবো যে। আমি বলছি যে তুই গজল কাহাবি, তা আমাকে টিপছিস কেন? তুই কমিটি বল। চাপায়ের ভাষা এরকম না? হ্যাঁ, এখন যখন আমি কমিটির লোককে জিকিরি লাগাই দিয়া কমিটির লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই দেখেন তো চ্যাংরাটা কি বলে। এখন সভাপতির পক্ষ থেকে আইসে বলতেছে, এ বাবু তুই কি কাহাবি? বলছে হুজুর আমি গজল কাহাবো। হ্যাঁ তুই গজল কাহাবি, তা তুই হুজুরকে পিন মারছিস কেন? বলে হুজুর যদি একটু থামে তাইতে আমি গজল কাহাবো।
এই কথা তখন কইছে, তা আমি তখন বললাম বাবা তুই মোনাজাতের আগে কোস। এই চ্যাংরা আমার ওয়াজ শুনে ও দিলে দিলে ফিট করছে এই গজল আমি কাহাবো। এই ছেলে মোনাজাতের আগে মাইকটা নিয়ে কি কায়দা করে বলতেছে, দেখেন স্কুলের পোলাপানো গান গায় আর মাদ্রাসার পোলাপানো গজল গায়। স্কুলের কথায় খালি কথা বাড়া করতেছে নাকি আপনারা? গাইবান্ধা সুন্দরগঞ্জ যাবো একবার, আহারে দেখতেছি অনেক লোক এরকম ভিড় জমে আছে। আমার বন্ধুগণ হঠাৎ করে দেখতেছি বাদ্যযন্ত্র আওয়াজ আসতেছে। একটা মেয়ে এইটা পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা মেয়ে হারমোনিয়াম এরকম মাজায় নিয়া ও ঘুরপাক এরকম দৌড়েতে চার ডাক দিয়ে কেমন যদি নাকি মানি ফিরাইয়া দিও জীবনের আলোটুকু তোমারে দিলাম বন্ধু নিবাইয়া দিও মন যদি নাই মান। আমি কই ড্রাইভার কই তাড়াতাড়ি গাড়ি সরা। ড্রাইভার কই হুজুর ভালোই তো লাগবার নইছে। এইবার যাই ওই জামের ঠেলায় পড়ে দিই, এই মেয়েটারে ঘোষণা করতেছে পুরস্কার ঘোষণা দিব। আমাদের আকরাম আলীর কন্যা এইটের ছাত্রী নার্গিস আক্তার আজকে গান গেয়ে হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে মাতোয়ারা করেছে, সেই লক্ষ্যে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি হলো 80 টাকা দামের জগ, আরএফএল-এর একটা জগ, আরএফএল-এর প্লাস্টিকের জগ। পুরস্কার পাওয়ার নাই গা, বাপের সামনে মাইয়া নাচে। আমি কি মিথ্যা বলতেছি? বলেন বলেন মিথ্যা বলতেছি? ওইটাও শিক্ষা। আর এই যে দেখেন স্প্রিং ওয়ে রয়েছে জুব্বা, হ্যাঁ বোতাম নিচের গাইতের বোতাম উপরের বোতামের গাইতের লোকে লাগাইছে, বোঝেন নাই তেরকিমের কি আর কি। একটা হলো কুমারখালী আর একটা হলো সাতখালী লাগাইছে। এখন এই ছেলের দিলাম, ছেলে সুন্দর করে মাইক নিয়ে কইতেছে মা গো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার বলতে পারলেন না? মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। এমন ভাবে গজল গাইতেছে আমারই পাগল করে ফেলাইছে। আমি ওর দিকে চাইয়া রইছি। এখন এই ছেলে আর মাইক ছাড়ে না, কি কায়দা করে আবার কইতেছে মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না মাগো আমি পড়ব যাবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব যাবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার জিম মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম মিম। বলেন মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম মিম। ছেলেটাকে তৎকালীন সময় আমি 100 টাকার ওই যে ছোটা নোটা ছিল না, ছোটা নোট বড় নোট আর কি, এই বড় নোট দিয়ে গেলাম বাবা তুই আমার জন্য দোয়া করিস, তোর এই কথাটা আমি বিক্রি করে খাবো। ওকে 100 টাকা দিয়ে মোটামুটি এখন কোটি টাকার উপরে এই কথা দিয়ে এই কথা বিক্রি করছি, সমস্যা নাই। 100 টাকার বরকত হয়েছে না নাই? আরে কথা কয় না, দিনই কথা, বরকত আছে না নাই?